প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আমাদের নির্বাচনটা হয়ে গেল। তবে ওই একটা কথা আছে না, যেই লাউ সেই কদু। দুর্নীতি 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 ছাড়া বাংলাদেশে আর কিছু নেই। এই যে ভোট হইল, টাকার বিনিময়ে ভোট, প্রত্যেক বাড়ি বাড়ি সর্বনিম্ন 50 টাকা দেওয়া হয়েছে এবং অবস্থা ভেদে, জায়গা ভেদে, এলাকা ভেদে লোক বুঝে আবার অনেক সময় 100, 200, 500 টাকা দেওয়া হয়েছে। তাহলে এইভাবে যে সারা বাংলাদেশে কত কোটি টাকা তারা দিয়েছে বিএনপি, আর জামাত দিতে গিয়ে ধরা খাইছে, তাদেরকে ধরা হয়েছে কিন্তু বিএনপিকে ধরা হয়নি। তো সব জায়গায় তো তারা দিতে পারে নাই, আর বিএনপি সর্ব জায়গায় দিচ্ছে। তো সর্ব জায়গায় যদি টাকা দেওয়া হয় তাহলে তো ভোট পাওয়া স্বাভাবিক। ভোট দিবেই মানুষ, মানুষ লুভি, মানে দুর্নীতির আশ্রয় সবাই নিতে চায়, বুঝতে পারছেন? তো তাহলে এই দেশের বৈধতা কোথায় থাকলো? রাজনীতিবিদদের, সচ্চরিত্রবান রাজনীতিবিদ কারে বলবেন? সূক্ষ্ম ভোট কিভাবে হলো? তাহলে তারেক জিয়া প্রতিশ্রুতি দিলেন 10,000 টাকা লোন মাপ, 2,500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে মহিলাদের, কৃষি ঋণ ফ্রি দেওয়া হবে, ইমাম অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বেতন দেওয়া হবে, বোনাস দেওয়া হবে। এত কিছু যখন সুযোগ সুবিধা দিবে এবং টাকা দিয়ে ভোট কিনবে, তো তাহলে তো সে পাস করবেই। তাহলে এখানে দুর্নীতি হলো না? পুরাটা তো দুর্নীতি। আবার হাসিনা যখন বিএনপিকে সালা ভোট করছিলেন, তখন বলা হচ্ছে যে এটা অবৈধ সরকার, তাহলে একটা দল তো যায়নি। তাহলে এখনও তো তাই হলো, একটা দল তো যায় নাই, নির্বাচন হয়ে গেল। তাহলে যেই লাউ সেই কদু। তাহলে খামোখা আমরা এক রাজনীতিবিদ আর দোষ দিই কেন? আমরা নিজেরাই তো শুদ্ধ না, নিজেরাই তো পরিশুদ্ধ না। আমাদের ভিতরে অনেক লোভ, লালসা, হিংসা, প্রতিহিংসা জড়িয়ে আছে। তো এখনও ভোট নিয়ে কিছু কিছু কেন্দ্রে এবং কিছু কিছু প্রার্থীদের ভোট সংখ্যা গোপন করে রাখা হয়েছিল, তবে সেগুলো আবার কিছু কিছু প্রকাশ করে দেওয়া হয়েছে। তাহলে স্বচ্ছতা কোথায় ভাই বলেন তো? স্বচ্ছতা আছে? হাসিনা আমলে বলেন আর এই বিএনপির আমলে বলেন, আছে স্বচ্ছতা? খালেদা জিয়া তো তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নিজে জোর করে ভোট করছিল, আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করেনি। তো এখন যে ভোট নিলেন, ভোট পয়সা দিয়ে কিনলেন, তাহলে এটা কি ভালো কাজ করলেন আপনারা? আপনারা জাতির জন্য, এই জনগণের জন্য কী করবেন বলেন? শুরুতেই ভুল। আবার কি করলেন? নির্বাচন কমিশনের আদেশ মোতাবেক বা নির্দেশ নীতিমালা মোতাবেক কোনো প্রার্থী ঋণগ্রস্ত থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। সেই ঋণগ্রস্ত লোক বা প্রার্থী 40-42 জন বিএনপির অংশগ্রহণ করলো এবং তারা পাশ করে গেছে ওই যে টাকার বিনিময়ে। এই যে টাকাটা দিল, হাজার হাজার কোটি বিলিয়ন ডলার, এই টাকা কি ভাই তারা তুলবে না? জনগণ ভাই, আপনাদের আমি এই বিচারটা ছেড়ে দিলাম, আপনারা বলুন তো, এই টাকাটা কি তারা তুলবে না? আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে, হ্যাঁ? তাহলে বলবে যে আপনারা সচেতন নাগরিক। তো এটা কি অন্যায় করছে না বলেন তো ভাই? চূড়ান্ত অন্যায়। তো এখন কিভাবে বলবো কে ভালো কে মন্দ? সব রাজনৈতিক দল খারাপ। তো এখন আবার দেখেন, বিএনপির আমলে যে অস্ত্র আনা হয়েছিল, বাবর 1 নম্বর আসামি, আর অন্যান্য আসামি ছিল, এই বাবরকে আবার নমিনেশন দেওয়া হয়েছে এবং তাকে আবার আবার মন্ত্রী বানানো হচ্ছে। তো তাহলে তারেক জিয়া কি এটা বোঝে না? জনাব তারেক জিয়া স্যার কি আপনি বোঝেন না এটা হচ্ছে অন্যায় হচ্ছে? তারপরে যে আমানুল্লাহ, মানে আপনার কয়েকটা মন্ত্রী এমপি যারা পূর্বে ছিল, তারা দুর্নীতিবাজ। রাষ্ট্রের উপকার করার আর রাষ্ট্রকে হেল্প করা, রাষ্ট্রের জনগণকে সাহায্য করার জন্যই তো নেতাগিরি করা নাকি? নিজের শ্রম, মেধা, অর্থ ব্যয় করে সমাজের সেবা করতে হয়, তারাই তো, দ্যাট ইজ কল রিয়াল পলিটিশিয়ান।
কিন্তু সেটা না করে কি করা হলো, সব জায়গাতে ভেজাল রাখে একটা ইলেকশন হয়ে গেল। তো যাই হোক, জোর যার মুল্লুক তার, যে যখন ক্ষমতা আসে তখন সে স্বাধীনতা পেয়ে যায়, ক্ষমতা পায়, আর যখন থাকে না তখন ক্ষমতা থাকে না তখন বলে স্বাধীনতা পায় না। এটা এদের অভ্যাস। এর জনগণকে ভুলভাল বুঝে ইলেকশন করবে, ক্ষমতায় যাবে, যা ইচ্ছা তাই করবে। এই যে সংবিধান নিয়ে কত কি হচ্ছে, সংবিধান সংশোধনের জন্য কত কি হচ্ছে। আবার দেখেন 4 কোটি কয়েক লক্ষ ভোট পেয়েছে, হ্যাঁ, আর 2 কোটিতে ভোট পেয়েছে না। এই 2 কোটি লোক কারা ভাই? এরা কি আপনাকে দেশের দেশসেবক বলবেন? এরা কি দেশের রাজনীতিবিদ? না এরা দেশের শত্রু? বলেন তো, কোথায় ভালো চাইলে? এই 2.5 কোটি লোক যে ভোট দিচ্ছে আর ভালো চাইছে দেশের? তো নিজের দোষের শেষ নাই, নিজের অপরাধের শেষ নাই, তারপরে এক দল আর এক দলকে দোষারোপ করে মাঝখানিতে আন্দোলন শুরু করে গরিব মানুষের ছেলেমেয়েগুলোকে সামনে নিয়ে যা, গুলির সামনে দিয়ে তাদের মেরে ফেলা হয়। লাস্টে কী হলো? টাকা দাও, রাষ্ট্রের থেকে টাকা দিবে, দিয়ে তাদেরকে একটু মন বুঝায় দেয়, তার পরিবারকে একটু সান্ত্বনা দেয়। এ লাভ কী ভাই? জনগণকে মারা না, ইঁদুর বিড়াল খেলে না, কিন্তু ক্ষমতা কিন্তু তারাই যাচ্ছে, তাদের ছেলেমেয়েও মারা যায় না, নিজেরও হাত পা ভাঙে না দেশের জন্য। হ্যাঁ, এগুলা হচ্ছে দুঃখের হাসিও আসে। কিন্তু আপনারা যারা দেখতেছেন আমার শ্রোতা ভাইরা, আপনারা অবশ্যই এগুলো কমেন্টস করবেন ভাই। এটা কমেন্টস করলে লাখ লাখ লোক জানতে পারবে এবং ওই রাজনীতিবিদদের প্রতি একটা প্রতিক্রিয়া হবে এবং পরবর্তীতে তারা ভালো একজন রাজনীতিবিদ নির্বাচন করতে পারবে। তো এখন একটু বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, যেন হাজার হাজার লাখ লাখ লোক জানতে পারে এবং তারা যেন ভবিষ্যতে অন্যান্য রাজনীতিবিদরাও যেন ভালো হয়ে যায় দেশের জন্য। সকলের মঙ্গল কামনা করি। খোদা হাফেজ।